আর আজকে আমরা রোজা রাখছি, মা ও বোনেদেরকে উদ্দেশ্য করে এটা বলছি, আমরা রোজা রাখি, রোজা রাখার পরে গীবত করি, রোজা হবে না। রোজা রাখার পরে, সিয়াম রাখার পরে আমরা অপরের গীবত করি, অপরের মাল ভক্ষণ করি, জুলুম অত্যাচার করি, অন্যায়ভাবে তাদের কি করি, আমরা সদা সর্বদা জুলুম করি, আমাদের মুখ দ্বারাই তাদেরকে কষ্টদায়ক কথা প্রয়োগ করে তাদেরকে আমরা কষ্ট দেই। আমরা এই সিয়াম রাখা আমাদের কোনো কর্ম বা কাজে আসবে না। আমাদেরকে সিয়াম রাখতে হবে কি, সমস্ত কাজকে বিরতি রাখার নাম হচ্ছে সিয়াম। পূর্ণাঙ্গ রূপে সিয়াম রাখতে হবে। তারপরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজান, রমাজান মাস যখন আসবে, ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এমন কোন ইবাদত নেই, এমন কোন ইবাদত নেই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার পেছকার গুনাহ মাফ হয়ে যাবে, এরকম নাই। কিন্তু রোজা এমন একটি, এই রমজান মাসের সিয়াম এমন একটি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজান, যখন রমাজান মাস আসবে তখন কেউ যদি রমাজান মাসের সিয়াম রাখে, ঈমানের সাথে আর কি নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের কি বলে গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, মান কামা রমাজান, যখন রমাজান মাসের কিয়াম করা হয়, অর্থাৎ এখানে মুরাদ নেওয়া হয়েছে তারাবির নামাজ। কেউ যদি তারাবি না পড়ে রাত্রে বেলায় যদি পড়ব মনে করে, সেটাও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাজান, রমাজান মাসে সে দাঁড়ালো বা রাত্রে নামাজে দাঁড়ালো, কামা মানে হচ্ছে দাঁড়ানো, ঈমানের সাথে ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এবং নেকির আশায়, পুণ্যের আশায় কি করলো, দাঁড় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত দিনের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। এই মাসে কিছু এমন একটি রাত আছে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা। এখানে একই কথা বলছে যে লাইলাতুল কদরের রাতে কেউ কিয়াম করলো, দাঁড়ালো, আল্লাহর সামনে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে নেকির আশায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে, এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিসে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাস চলে এলো, রমজান মাস আসার পরে কেউ যদি নেকি, ঈমানের সাথে নেকির আশায় যদি রমজান মাসে সিয়াম পালন করে, তার বিগত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আবার বললেন, যখন রমজান মাসে কেউ কিয়াম করবে ঈমানের সাথে নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাসে এমন কিছু রাত আছে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে ঈমানের সাথে এবং নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এর নাম হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু উমামাতা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু উমামাতা বলছেন,
যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি সিয়াম পালন করো, কেন ইবাদতের জগতে এই সিয়ামের চেয়ে আর উত্তম ইবাদত কোথাও নেই। সে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু আমলের কথা বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলছেন, তুমি সিয়াম রাখো, এই ইবাদতের জগতে সিয়ামের মতো ইবাদত কোথাও নাই। সে আবার বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, আমল বলে দেন যে আমি আমল করে লাভবান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সিয়াম পালন করো, কেন এই সিয়ামের চেয়ে উত্তম আর ইবাদত নেই, সিয়ামের চেয়ে উত্তম আর ইবাদত নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সিয়াম আমার জন্য, এই সিয়াম আমার জন্য। আমি কি করব? আমি নিজ হস্তে, নিজ হাতে আমি এই সিয়ামের প্রতিদান প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হস্তে যখন কিয়ামতের দিনে আপনি যাবেন, আপনি দণ্ডায়মান হবেন, আপনি সিয়ামকারী, আপনি সিয়াম পালন করেছেন। শুধু সিয়াম পালন করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ে পরহেজগার হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হস্তে, নিজ হাতে আপনার সিয়াম রাখার যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? নিজ হস্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবে। এরই নাম হচ্ছে সিয়াম। কিন্তু আজকে আমাদের দেখা যায়, আমরা যখন সিয়াম যখন আমাদের কাছে চলে আসে, তখন আমরা সিয়াম দেখে ভয়ে আমরা বিভিন্ন অসুখের আমরা কারণগুলো দেখাই, যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার বিভিন্ন কারণ, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি পিপাসায় থাকতে পারি না। এই যে কারণগুলো আপনি বলেন, এই কারণগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খতুয়াতি শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনাকে শয়তান ভর করেছে বলে আপনি রমজান মাসে সিয়াম পালন করেন না। একটি বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, যারা সিয়াম পালন করে তারা আল্লাহর ভয় কি বোঝে না, আল্লাহ আছে এরকম বোঝে না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই সিয়াম রাখলে আমাদের কি হবে। সেই ব্যক্তি, সেই ছোট্ট বাচ্চাটা সিয়াম রেখেছে, তাকে প্রশ্ন যদি করেন, বাবু সোনা তুমি যে সিয়াম রেখেছো, এই সিয়ামে যদি কষ্ট হয়, বলে অবশ্যই কষ্ট হবে, কিন্তু আমি রাখবো। কেন? রাখলে আল্লাহ খুশি হবেন, কেউ নয়। পৃথিবীর কোনো মানুষ খুশি হোক আর বেজার হোক, আমার তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি রাজি করার জন্য এই সিয়াম পালন করেছি।